একটা ভালোবাসার গল্প শুনবেন? কিন্তু সব গল্প তো ভালোবাসার হয় না, কিছু গল্প ঘৃণারও হয়। এটা একটা ঘৃণার গল্প। এটা আমার গল্প। টান টান উঠে পড়ো। একটু ঘুমোতে দে না প্লিজ। না, আজকে একটা তোমার প্রেজেন্টেশন আছে না, ওঠো। আমি তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছি। শোন না, তুইও চলে আয়। ন্যাকা দ্যাট। এই আমি বেরোচ্ছি বুঝলে। আর তোমার ব্রেকফাস্টটা? তুমি না থাকলে আমার যে কি হতো। আর তুমি না থাকলে আমার এই এক্সপেরিমেন্টাল ডিশগুলো যে কে খেত। ইউ নো আই হেট পাস্তা। আমি জানতাম না। এতদিন একসঙ্গে থাকার পর যদি আমার পছন্দ অপছন্দগুলো না জানিস তাহলে তো ভালোবাসা ব্যর্থ। বেরোলাম। তোমার মতো ছেলে এখনো সিঙ্গেল? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ভাগ্য 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 পাচ্ছি না ঠিকঠাক। ওই সরকার ফিল্মটা আছে না, ডিয়ার জিন্দেগি, রাইট চেয়ার পাচ্ছি না। সেম। মানে তুমি বলতে চাইছো ওই রাইট চেয়ারটা আমি, তাই কি? মেবি মেবি, হ্যাঁ মেবি 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 মেবি। ফোন ফোন ফোনটা কার? ও টেনশন করে আমাকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যালো, কি হচ্ছে কি? হ্যাঁ একটু বিজি আছে, হ্যাঁ কাজে। পরে ফোন করছি। কি বললো? লাঞ্চ। আচ্ছা আচ্ছা বুঝেছি। খুব কেয়ারিং না? খুব। চল চল আমি আসছি। বয়ফ্রেন্ড? রান্না শেখার ইচ্ছা কি অনেক দিনের? হ্যাঁ মানে আগে সুযোগ হয়নি, এখন সময় পাচ্ছি তাই ভাবলাম রান্না শিখি একটু। খুব ভালো করেছো তো। তাহলে আজকে না একটু ইজি আর টেস্টি কিছু বানাই। একদম। কি করব? হ্যাঁ, ওই ডিমটা একটু ফেটিয়ে এখানে দাও। ওকে। তো আগে কি করা হতো? আগে আমি বই পড়তে খুব ভালোবাসতাম, কিন্তু এখন খুব একটা সময় হয় না। কেন? এখন আমি রিক মানে আমার বয়ফ্রেন্ডের সাথে লিভ ইন করি। ও একটু অন্যরকম, মানে ওর নিয়ম আছে অনেক, তাই। নিয়ম? কেমন নিয়ম? মানে ও পছন্দ করে না আমি বাইরে যাই, তাই ও যখন অফিস থাকে মানে 11টা থেকে 6টা, আমি এই সময়টাকে একটু নিজের মতো বের করতে পারি। রিক সাউন্ডস ভেরি কন্ট্রোলিং কিন্তু। আর এই দাগগুলো কিসের? না, অ্যালার্জি। বডি ওয়াশটা এক্সপায়ার হয়ে গেছে, আমি ডেটটা দেখিনি অ্যাকচুয়ালি, ওটা ইউজ করতে গিয়ে অ্যালার্জি হয়ে গেছে।
প্রত্যুষা, ভালোবাসাটা কিন্তু বন্দি হয়ে থাকার জায়গা না। জানি, তাই তো এখানে এসেছি নিজের মতো বাঁচার জন্য। তাহলে তো খুব ভালো। তাহলে রান্নার মধ্যে নুনের সাথে একটু সাহসও মিশিয়ে দেবো আজকে, ঠিক আছে? ঠিক আছে, শুরু করি। ডিমটা সব ছবিগুলো পাঠিয়ে দিলাম। এবার তুমি যেতে পারো। কমিশনটা? সেটা তো বস দেখবে। আর দেখা কবে হবে? কার সাথে? বস, তোমাদের বস। ও খুব শিগগিরই। তবে তার আগে তোমাকে আরেকটা কাজ করতে হবে, তাহলে কমিশন প্লাস বোনাস দুটোই পাবে। পুজোর আগে বোনাস লাগবে তো নাকি? কি কাজ? ওই আমাদের পার্টির টাকা ধার দিয়েছিলে যাকে, ফান্ডের টাকাটা, তাকে একটু চাপ দিতে হবে। তারপর বাকিটা বস বলে দেবে। হ্যালো বস। তুই আবার টাকা চাইছিস? আমি তো কালকেই তোকে টাকাগুলো দিলাম, সেগুলো কোথায় গেল? সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর গার্লফ্রেন্ড হিসেবে তুই সবসময় আমার পাশে থাকবি, তাই তো? কিন্তু পাশে থাকা মানে তো এটা নয় যে আমি তোকে টাকা দেবো আর তুই বাইরে গিয়ে অন্য মেয়েদের পেছনে সেগুলো ওড়াবি। হোয়াট? রিয়েলি? তুই ভাবিস আমি তোকে চিট করি, তাই তো? বাবা শিট। না, সরি সরি সরি, আমি রাগের মাথায় বলি। না না, থাক থাক থাক, লাগবে না লাগবে না, আমার লাগবে না। আই নো, আমি জানি আই ডিজার্ভ ইট, তাই তো? হ্যাঁ, এত কিছুর পর আজকে আবার শুনতে হচ্ছে। সরি সরি সরি, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মাঝে মধ্যে পসেসিভ হয়ে যাই। প্লিজ 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 রাগ করিস না, প্লিজ প্লিজ প্লিজ। I will never cheat on you. But তার আগে you have to trust me. হ্যাঁ, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো, কিন্তু এখন টাকাগুলো আমায় দিতে না, টাকাগুলো আমার লাগবে, খুব দরকার। হ্যাঁ, এই তো ভালো মেয়ে। I love you too. রাজ, আমি একটু বেরোচ্ছি, ফুচকা খেতে যাবো। একা? না, আমি না বললে তুই কোথাও বেরোস না। আমি এখন ফুচকা খেতেও একা একা যেতে পারবো না। শোন না, বলছি কালকে বেরোই, আজকে একটু ব্যস্ত আছি। তুমি কার সাথে চ্যাট করছো? কেউ না, অফিসের। আচ্ছা শোন না, বলছি আমি একটু বেরোচ্ছি। আমি একা বেরোতে পারলাম না। দেখে চলতে পারেন না? আমি তো দেখেই চলছিলাম, আপনি তো ফোনটা হাতে নিয়ে হাঁটছিলেন। হ্যাঁ, রাস্তা তো কারো বাবার না। না আরে সেটাই তো বলছি, রাস্তা করে বাবা নিয়ে আপনি মন নিয়ে ফোন। এতদিন একসঙ্গে থাকার পর যদি আমার পছন্দ অপছন্দগুলো না জানিস, তাহলে তো ভালোবাসা ব্যর্থ। ভালোবাসাটা কিন্তু বন্দি হয়ে থাকার জায়গা না। জানি, তাই তো এখানে এসেছি নিজের মতো বাঁচার জন্য।
তুই এত রাতে? ভেতরে আসতে হ্যাঁ, পারি? আয় না। কফিটা নে, খা। তুই এখন কিছু হয়েছে? আমাকে কিছু টাকা দিতে পারবি? টাকা কিসের জন্য? আমার মনে হয় রিকনা কোনো বড় প্রবলেমে পড়েছে রে। তুই শিওর? হ্যাঁ, আজকে সকালেই কথা হয়েছে আমার ওর সাথে। ও এক্স্যাক্টলি কিসের জন্য টাকা লাগবে বলেছে? ও বলল আমাকে যে প্রবলেমটা মিটে গেলে আমাকে জানাবে সব কিছু। আই থিঙ্ক হি ইজ চিটিং অন ইউ। না, এটা কিছুতেই হতে পারে না। ও আমাকে খুব ভালোবাসে। ও সত্যি অন্য কোনো প্রবলেমে পড়েছে, আমি জানি, সেই জন্যই টাকা চাইছে। হ্যাঁ মানে তাহলে এটা কি? হ্যাঁ, জব ডান। বয়ফ্রেন্ড? ফেসবুক স্ক্রল করতে করতে পেলাম, পাশে দেখ আরো ছবি আছে। এত কিছুর পরেও ও আমাকে টাকাটা না দিলে কিন্তু খুব লোচা হয়ে যাবে। আমি আমি পারবো দিতে। বেটিংয়ে তোর এতদিনে 1,00,000 টাকা জমে আছে, বুঝতে পারছিস না ভাই? আমি ভেবেছিলাম কি একটু টাইম পাওয়া যাবে, আমি টাকাটা ঠিক করে দিতাম। সময় নেই, তাড়াতাড়ি সময় দিতে নেই। হবে। যদি টাকাটা না দিস তুই ওদের চিনিস না, যা তা করে দেবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি 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 কয়েকদিন মধ্যে জোগাড় করে দেবো। সময় দেখ, আমি দিতেই পারি, প্লিজ। কিন্তু ওরা দেবে না। শোন, তুই টাকাটা জোগাড় করে রাখিস, বুঝলি? 1 সপ্তাহের মধ্যে জোগাড় করে রাখিস, ঠিক আছে? তুমি ব্যস্ত? না না, বলো না। আমার একটা কথা বলার ছিল। বলো, আমি শুনছি। কি হয়েছে অদিতি? আই এম ডিলেড ফর আ মান্থ। আমার মনে হয় আমাদের একটু চেক আপ করে নেওয়া উচিত। তোমার সত্যি মনে হয় তো আমরা প্রেগনেন্ট? এটা তো খুব খুশির খবর। আমি একটু নার্ভাস ছিলাম, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে এভরিথিং উইল বি ফাইন। এবার বিয়েটা করে ফেলি। তুমি সিরিয়াস? ভেরি সিরিয়াস। জাইফাতকে বলে দিয়েছি, ছেলেটা ভালো আছে, চাইলে তুমি ওকে আমাদের টিমে নিতে পারো। ওকে, আচ্ছা বলছি তোমার প্ল্যানটা কি?
তোমার সাথে এখানে বসে থাকাটা একটা শান্তি, জানো? আমারও। তোমার কিছু হয়েছে নাকি? না, কিছু না। কিছু লোকাচ্ছ আমার থেকে? ছোট প্রবলেম, ছোট সমস্যা। তাও টাকা? টাকা লাগবে একটু, বলতে পারছি না আমি। রিকি আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করছি। তুমি কেন করবে না? রিকি, তোমার খুশির জন্য আমায় যা যা করতে হবে আমি সবটা করব। হ্যাঁ, ভালোবাসো না আমায়? বৃষ্টি আসবে। তুমি আগে থেকে সব বুঝতে পেরে যাও, তাই না? ভালোবাসলে অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ বলছি, একটা হেল্প লাগবে। বলো। টাকা পয়সা চিন্তা করবেন না। হ্যাঁ কিন্তু কাজটা একটু ডেলিকেট, ভালো ছেলে লাগবে। হয়ে যাবে। হ্যাঁ ডিটেলসগুলো সামনাসামনি বলবো। 30% এখন দিচ্ছি, আর বাকিটা কাজ শেষ হওয়ার পরে। ঠিক আছে, ছেলে পাঠাচ্ছি। বলছিলাম যে ইলেকট্রিক বিলটা অনলাইন দিয়ে দিয়েছো? মুদির দোকানে একটা। হ্যাঁ ঠিক আছে, আমি তো বেরোচ্ছি। তুই কোথায় বেরোস না? টাটা। ওকে বাই। টাকার প্রয়োজন ছিল, 1 লাখ টাকা হলেই হবে। আমি খুব শিগগিরই আবার। দেখো, শুকনো কথায় চিড়ে বেঁচে না। আর আমি তোমাকে ভালো করে চিনিও না যে এমনি এমনি 1 লাখ টাকা হাতে ধরিয়ে দেবো। হ্যাঁ, তবে আমারও যদি একটা কাজ করে দিতে পারো তো। তুমি বললে না যে টাকাটা তোমার প্রয়োজন, তার 5 গুণ টাকা আমি তোমাকে দিয়ে দেবো। 5 গুণ মানে 5 লাখ? হ্যাঁ 5 লাখ। হ্যাঁ বলুন, কী করতে হবে? তার জন্য একটু ডেয়ারিং হতে হবে। করে দাও, করে দাও। ঠিক আছে, এই নাম্বারটায় কল করে নিও, বাকি ডিটেলস ফোনে বলে দেবে। এই তো শোন না, বলছি আজকে নতুন কিছু শেখা না। তুই বলেছিলি শেখাবি, আমার আর একঘেয়ে রান্না ভালো লাগছে না। হ্যাঁ তুই শেখা। শেখাবো, তুই আগে পেঁয়াজগুলো কাট না। সে আমি কাটছি। শোন, তুই না এখন খুব স্লো কাজ করছিস। আগে কিন্তু ফাস্ট ছিলি, এত স্লো ছিলি না। আমি আমি প্রেগনেন্ট। কি? সত্যি? কি বলছিস তুই? হ্যাঁ মানে 2 মাস হলো। আমি এখনো কারোর সাথে শেয়ার করিনি। এটা তো খুব ভালো নিউজ। আমি কত খুশি তুই জানিস। বাট ইউ নিড টু কিপ দিস সিক্রেট, কারণ কেউ জানে না এখনো। আমি কাকে বলবো? ঠিক আছে বুঝেছি, পেঁয়াজ কাটি। কি শেখাবি আজকে আমাকে? সারপ্রাইজ, এটা কাটো। হোয়াট? সামওয়ান ইজ হেল্পিং হিম, কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারছি না।
কিন্তু ওকে যদি কেউ হেল্প করে সেটা আমাদের জন্য খুব চাপের। তাহলে বসকে জিজ্ঞেস করতে হবে। সব কিছুতেই বস, বলছি বসটা কে? কিলিয়ান। ওকে। কি বললো বস? মেরে ফেলতে বললো ছেলেটাকে। মেরে ফেলবো? যে ছেলেটা হেল্প করেছিল তাকে মেরে ফেল। কেন? শোনো, যেটা বলেছি করো, বেশি কথা বলো না, হ্যাঁ? আর যদি না করি? যদি না করতে পারো তাহলে বস জানে। ঠিক আছে, হয়ে যাবে। তুই কে? দেখ, আমি জানি না, আমি ছেড়ে দে। তুই ছেড়ে দে। তুই কে? তুই বল, তুই কি চাই? তুই কি চাই? তুমি আগের দিন থেকে মনে হয়নি তো এসব কাজ করো? কি করতে হবে আমার? একজনকে মারতে হবে। কাকে? 2 লাখ টাকা অ্যাডভান্স, বাকিটা কাজ শেষ হলে দেবো। কিন্তু কাজটা কীভাবে করব? তোমাকে কিছু করতেই হবে না। আমি কাজটা করতে পারবো? মেয়ে লাগবে। আমার বউ কী সব রান্না বান্না শেখায়, বাড়িতে একটা মেয়েকে রান্না শিখতে পাঠাতে হবে। তুমি পারবে তো? বলো। হয়ে যাবে, ইজি। না পারলে বলে দাও। হ্যাঁ, হয়ে যাবে। 2 লাখ এখন, বাকিটা পরে। হ্যালো। হ্যালো জেসমিন। হ্যাঁ বলো। তুমি আমায় ভালোবাসো? নিজের থেকেও অনেক বেশি। তুমি আমার জন্য কাউকে মারতে পারো? হ্যালো পিপল, তো আজকে আমরা করতে চলেছি বাঙালির সবথেকে ক্লাসিক আর মোস্ট কমফর্ট ফুড আলু পোস্ত, বাট উইথ আ টুইস্ট। টুইস্টটা দেখতে হলে পুরো রেসিপিটা বসে দেখতে হবে, নাহলে আবার শুরু কিন্তু করে দিয়েছিস? হ্যাঁ, আমার অডিয়েন্স আমার বাঙালি ডিশেস দেখতে খুব ভালোবাসে, করব না? হ্যাঁ, আলু পোস্ত তো হবে, কিন্তু আমাদের প্ল্যানিংটার কি হবে? কোন প্ল্যানিংটা? ওয়েডিংটা না হানিমুনটা? মেবি বোথ। মানে I was thinking
ডেস্টিনেশন ওয়েডিং করলে কেমন হয়? আমিও ভাবছিলাম আর কি, মানে দেখো যদি আমরা একটু বাই দ্য লেক করি, বা আমার একটা বন্ধু না কয়েকদিন আগে ইকো পার্কেও করেছিল। ইকো পার্ক? আমরা বিয়ে করতে যাব মা, রিল বানাতে না। তাত তুমি না খুব আনরোম্যান্টিক জানো তো। তাহলে আমরা কোথায় করতে পারি? আই ওয়াজ থিংকিং মন্দারমণি গেলে কেমন হয়? হ্যাঁ অনেক দূর গেলে তুমি। ঠিকই, দেখছি মন্দারমণি দেখছি। শোনা তুই দেখ, আর বাজেটটা আমি ম্যানেজ করছি। আই লাভ ইউ। আই লাভ ইউ। আমি এটা কিছু বুঝতে পারছি না, এটা খুব ডিফিকাল্ট। তোমাকে এই কাজটা জাস্ট কাল করতে হবে ব্যাস। রিকি আমি তোমাকে আগেই বলেছি আমি এই কাজটা করতে পারবো না রিকি, এটা ঠিক না। ঠিক না বলে কিছু হয় না, ঠিক না আর কি, তুমি আমায় বিশ্বাস করো। কিন্তু রিকি দিস ইজ ক্রাইম। আমি ক্রাইম হ্যাঁ, এটা না হলে আরেকটা ক্রাইম হয়ে যাবে, দে উইল কিল মি। ও তার মানে তুমি আমাকে ভালোবাসো না তাই তো? না না রিকি শোনো, ওরা আমায় 5 লাখ টাকা দেবে, হ্যাঁ সেখান থেকে আমি তোমায় 1 লাখ টাকা দেবো। তোমাকে নিয়ে আমি মন্দারমণি, গোয়া, মালদ্বীপ যাবে, মালদ্বীপ কোথায় যাবো, টান টান টান। আমি জানি না রিকি, আমি জানি না, আমি বুঝতে পারছি না। আচ্ছা ভালো লাগছে রিকি শোনো না রিকি আমি বুঝতে পেরেছি। না তোমার ভালোবাসা নেই, মনে ভালোবাসা নেই, মনে যাবো আমি, মনে যাবো বেশি দিন নেই। ঠিক আছে, আমি জানতাম তুমি এটা করবে, ভালো হয় না তুমি। কালকে তুমি জানো তো ভালো করে কালকে কাজটা তুমি করতে ব্যাস, তাহলে 5 লাখ অবশ্যই। খুব চাপ লাগছে জানো তো। কেন? আমাদের জন্য একজনকে খুন করতে হলো। ও টাকা পাচ্ছ তো নাকি? হ্যাঁ পাচ্ছি। তাহলে একটা প্রশ্ন করব যদি কিছু মনে না করো? বলো। এই যে তোমাদের বস, উনি কি করেন? উনি সব দেখেন ওপর থেকে। তাতে ওনার লাভটা কি, মোটিভটা কি? অনেক বড়। আর তোমার লাভ? মিস্টার পান্ডের জন্য আমি সব কিছু করতে পারি। বুঝেছি। কি বুঝলে? আরে কিছু মনে করো না, বুঝতে পারলাম তোমার নামটা রোজ কেন। আসলে রোজ নামটা তো মেয়েদের হয়। আচ্ছা কে বলেছিল বলো তো যে এই রোজ ফিমেল? ফুলটার যেরকম সুন্দর গন্ধ আছে তেমন কিন্তু কাঁটাও আছে। এই নামটা কে দিয়েছে তোমার? মিস্টার পান্ডে। হাই, হ্যালো, সো ওয়েলকাম টু মাই কিচেন। আর আজকে কিন্তু আমরা খুব মজা করে কাজ করব। হ্যাঁ তোমার কি রান্নাঘরের ফার্স্ট দিন আজকে? হ্যাঁ মানে আমি ওই চাটা পারি, আর কিছু পারি না। খুব নার্ভাস লাগছে দিদি, তুমি হেল্প করবে? তুমি তো এত বড় শেফ। আরে ইটস ফাইন, ইটস ভেরি বেসিক, আই উইল টিচ ইউ, নো প্রবলেম। আচ্ছা ঠিক একটু জলটা পাস করবে? হ্যাঁ হ্যাঁ। এই যে থ্যাংক ইউ। বলছি আমরা আজকে কি শিখবো? আজকে আমরা শিখবো বেক স্টাফড কিনওয়া। ইটস ভেরি ফ্যান্সি কিন্তু খুব ভালো হেলথের জন্য। কিনওয়া, হোয়াট ইজ দ্যাট? ওকে আই নো ইটস আ বিট ফ্যান্সি, বাট এটা একটা গ্লুটেন ফ্রি ডিশ আর খেতেও খুব টেস্টি। তুমি চিন্তা করছো কেন, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। ওকে। ক্রাইম হ্যাঁ, এটা না হলে আরেকটা ক্রাইম হয়ে যাবে, দে উইল কিল মি। আমি জানতাম তুমি এটা করবে।
হলো ডেকে পাঠালে? আরেকজন খুন। ও মা, ইন্টেলিজেন্ট বয়। আমি আর করতে না পারবো না, না। পারবে পারবে, কেন পারবে না, নিশ্চয়ই পারবে। কেন, এটাও কি তোমার বস বলেছে? এই সালা, তুমি কি তোমার বসের চামচা নাকি সব সময় বস বস? ডোন্ট গো দেয়ার। বস ইজ অন আ মিশন। হ্যাঁ, কিন্তু আমি আর করতে পারবো না। ওকে। কোথায় যাচ্ছিস? একটা তরকারি কাজ ছিল। দরকারি কাজ? হ্যাঁ, খুব লুকিয়ে লুকিয়ে বেরোনো হচ্ছে। জিজ্ঞেস করলে বলছিস না কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কি লুকোচ্ছিস না কিছু আমার থেকে? একটা তরকারি কাজ। যাবি না? যাবি না কোথাও? আমি না গেলে বাইরে কোথাও যাবি না। আমি না গেলে তুই বাইরে কোথাও যাবি না, বুঝলি? হ্যাঁ, টাকা আমার দিকে একটু ঘরে বস, চিল কর। স্নান থেকে জন্য এসে দেখি তুই ঘরে বসে আছিস, ঠিক আছে? করিস না, সত্যি আমি বুঝতে পারিনি। রাখ একদম ফেলে। কি রে, জেসমিন? হ্যালো রিকি, আমি পারবো না, আমি মারতে পারবো না। প্লিজ। কি হলো, গার্নিশিংটা শিখবে না? অদিতি, Anna, I can't let them win this time. এভাবে চুপ করে থাকলে হবে না। এবার আমার কাছে সব সত্যিটা ক্লিয়ার হলো। They don't love any of us. না, আমি নাও, যার জন্য রিকি আমাকে চিট করেছে। They just love themselves. Toxic, manipulative, selfish man. I think we should do something. আমি কি পারবো? ওরা তো এত পাওয়ারফুল। পাওয়ার আমাদেরও আছে, we just haven't used it. তাহলে এবার আমাদেরকে সত্যিটা সামনে আনতে হবে। Now what? Revenge. ওদের মতো এই স্টুপিড ভাবে না, with truth and evidence. আমিও তোমাদের সাথে আছি। আমি না জাস্ট বুঝতে পারিনি যে আমিও কখন ভিকটিম হয়ে গেলাম এই টক্সিক ম্যানিপুলেটিভ মানুষদের কাছে। Enough is enough. কিছু একটা করতে হবে। So now, let the game begin. হ্যাঁ, হ্যালো, কি হয়েছে? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, কিন্তু তুমি ঠিক নেই। তুমি কোথায় বলো তো? কাজে আছি, দেরি হবে আসতে। না 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 না, আজ আর দেরি করলে চলবে না, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। কি হয়েছে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? বাকিটা তোমাকে বাড়িতে এসে দেখে নিতে হবে।
ওকে আসছি। একটা সুন্দর মেয়ে হবে আমাদের ফুটফুটে। তার নাম কি হবে? নাম স্নেহা না মীরা। We'll have a perfect family, right? We will. ছোট্ট পরিবার হবে আমাদের, আমি আর তুই আর আমাদের মেয়ে। তুমি না থাকলে আমার যে কি হতো। I love you. I love you. প্রত্যুষা, কোথায় তুই? কি বললি, কি সারপ্রাইজ আছে নাকি আমার জন্য? প্রত্যুষা, হঠাৎ এরকম সেজেগুজে কি ব্যাপার? তোমার জন্য আজকের রাতটা শুধু আমাদের। এই কোথায় যাচ্ছিস? যাস না। To bring you a surprise. এটা সারপ্রাইজ ছিল না? এটা তো শুধু ট্রেইলার ছিল, সারপ্রাইজ তো এখনো বাকি আছে। আরো আমি না মাঝে মাঝে ভাবি যে কত লাকি অ্যাজ আ বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমি মানে জেসমিন, তুমি এখানে কি করে এলে? মানে কি হলো? তুমি তো এখানে আসার কথা নয়, মানে আমাকে তুমি বলতে পারো কি? সারপ্রাইজ। কি হচ্ছে? আমি কিন্তু কিছু করিনি। আমি কিন্তু কিছু করিনি। বারবার বলছি আমি কিন্তু কিছু করিনি। মারবে না? ছুরি কেন? সরি প্লিজ। না ভুলে গেছি। ছেড়ে দাও আমার, প্লিজ। আমি তো শুনে একটু অত্যাচার করেছিলাম, আর তো কিছু করিনি।
আমায় মারতে চাও কেন রাজ? মানে কে বলেছে তোমাকে এসব? কে বলেছে? ওই 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 জ্যাসমিন। আরে ও তো পাগল একটা, ও পাগল। তুমি তুমি ওর কথা বিশ্বাস করে আমাকে সন্দেহ করছো? কে বলেছে তোমাকে? তোমার ফোনটা কোথায়? ফোনটা কোথায় তোমার? তোমার চোখে এত ঘৃণা কেন আমায় নিয়ে? তোমার মনে হয় আমি করতে পারবো? আমি মারতে পারবো তোমাকে? কে শিখিয়েছে তোমাকে? কে? কি পাগলামো হচ্ছে বলতো? কি ভুল বুঝছিস তুই, ভুল বুঝছিস আমার কথা। শোন, ভুল বুঝছিস। তোকে যে বোঝাচ্ছে না, সেও পাগল, তুইও পাগল হয়ে যাচ্ছিস আস্তে আস্তে। এক মিনিট। একটা ভালোবাসার গল্প শুনবেন? কিন্তু সব গল্প তো ভালোবাসার হয় না, কিছু গল্প ঘৃণারও হয়। এটা একটা ঘৃণার গল্প, এটা আমার গল্প। সবাই শেষ, এরপর আমাদের কি কাজ? সময় চলে এসছে। Now we have to send that text to them. Done. হ্যালো। হ্যালো প্রত্যুষা, বল। হ্যাঁ একবার জাসমিনকে কনফারেন্সে নে তো। হ্যাঁ নিচে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যালো, ডিড ইউ গাইজ গেট দ্য টেক্সট? তোমরাও টেক্সটটা পেলে? হ্যাঁ আমারও তো সেম মেসেজই এসেছে রে। হ্যাঁ ইটস ক্রিপি এফ। আমার না খুব ভয় করছে, মানে এরকম মেসেজ কে পাঠিয়েছে বলো তো? আচ্ছা কেউ ইয়ার কি করছে না তো আমাদের সাথে? আমার মনে হয় ইটস সিরিয়াস। আর কেউ যদি চায় নিজে থেকে তাহলে why not? I think it's time. আই থিঙ্ক আমাদের মতো আরও অনেকেই আছে who needs our help. So girls, let the game resume. আমি জানি ওরা আসবে, সবাই আসবে। Let them know who I am.